জাগো জাগো ও ও ও প্রভু মোর জাগো 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 ওগো নাথ ও ওগো নয়ন মিলি যা অভাগিনী ডাকে প্রভু দেখে কথা একই অন্ন পঞ্চম ব্যঞ্জন করেছিল ও জাগিয়া ও প্রাণনাথ করগ ভজন আজ আমি আমার প্রভুকে জাগাবো না। যখন ওর নিদ্রা ভেঙে যাবে শেষে প্রভুকে আমি ভজন করাবো। মাতা যে যেন লক্ষ লক্ষ হাজার হাজার প্রহরী রয়েছে, এই প্রহরে যদি এইভাবে থাকে সে বাসরের চতুর্পাশে, তবে যে আমি বাসর ঘরে প্রবেশ করতে পারবো না মাতা। নাগিনী চিন্তা করো না, তারও পথ আমি বেছে রেখেছি। 4 মেঘ 64 মেঘিনী সঙ্গে পবন পুত্রকে সঙ্গে রেখেছি। আর আমি কি করব জানো? সকলের নয়নে নিদ্রা দেব, নিদ্রায় নিদ্রিত হবে। সেই সুযোগে তুমি বাসরের পথ খুঁজে নেবে। বেশ, তাই বিলম্ব নয়, আমি 2 নয়নে ধারণ করেছি নিদ্রা নিদ্রাণীকে। কোথায় নিদ্রা মাসি, কোথায় পবন পুত্র, কোথায় 4 মেঘ 64 মেঘিনী? আসছি মা। আই ছুটে আয়। ওগো মা, আজকে আমাকে কেন স্মরণ করেছো মা? নিদ্রা মাসি মাগো ছুটে যাও লোহবাসার ঘরে সাঁওতালি পর্বতী। মা, সেইখানে দেখবে চন্দ্রধর তার পুত্রকে রক্ষা করার জন্য কত শত ওঝা কত শত প্রহরী রেখেছে। তাদের নয়নে নিদ্রা দেবে, নিদ্রা দিয়ে বাসর ঘর ছেড়ে ছুটে আসবে নিজ স্থানে। পবন পুত্র তুমি কি করবে জানো? চন্দ্রধরের অঙ্গে এমন করে গোদার প্রহার করবে, এমন করে শিলা বর্ষণ করবে সেই সাঁওতালি পর্বতে, সেখানকার একটি মাত্র পিপীলিকা যেন প্রাণের ভয়ে অন্য স্থানে চলে যায়। যাও। এই তো, এটাই তো দেখছি সেই লোহবাসর ঘর। বাবা বাবা বাবা, কত সুন্দর করে সাজানো আছে। না না না, আজ যেন মনে হচ্ছে এই বাসর ঘরের চারপাশে আমি ঘুরে ঘুরে বেড়াই। না 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 না, এই করলে হবে না। মাতা আমাকে বলেছিল কি সেই চম্পকনগর দিতে সুখের নিদ্রা, তবেই নাকি মাতা তার কার্য সিদ্ধি করতে পারবে। আমি আর বিলম্ব করব না, আমি এক্ষুনি গোটা চম্পকনগরে দিলাম সুখের নিদ্রা। আমি সকল পথ পরিষ্কার করে রেখেছি। বেশ মাতা, আমি এই মুহূর্তে ওই বাসর ঘরে প্রবেশ করব।
এই তো এসেছে আমি ঈশানী কোণে। ঈশানী কোণে রয়েছে সুন্দর ন্যায় ছিদ্র। আমার এই নাকের নিঃশ্বাস দিয়ে এই ছিদ্রকে আমি খুলে নেব। দেখি বাসর ঘরে যেন বেহুলা বালি এখনো জাগৃত রয়েছে। সতী করে পতি সেবা, যতক্ষণে সতী বাসর ঘরে জেগে থাকবে কোনো শক্তি নেই যে তার স্বামীকে তার কাছ থেকে কেড়ে নেবে। মাতা, আমি যে তোমার কার্যকে সফল করতে পারলাম না মাতা। নাগিনী, হ্যাঁ মাতা। এমন কি হয়েছে মা? বাসর ঘরে বেহুলা বালি এখনো জাগৃত রয়েছে। যদি বালি জাগৃত থাকে আমি বাসর ঘরে প্রবেশ করতে পারবো না মাতা। চিন্তা নেই, আমি কাল নিদ্রাকে বাম নয়নে ধারণ করে রেখেছি। অগনিদ্রামণি, এইবার যাও তুমি বাসর ঘরে, বিপুলার নয়নে দেবে মহাকাল নিদ্রা। মহাকাল নিদ্রায় নিগৃহীত হবে সতী, চুরি করব তার প্রাণপতি। তাই এই না, এই দিলাম আমি বিপুলার নয়নে মহাকাল। কিছু আমার নয়নের বন্ধ আসছে কেন? প্রভু তুমি কোথায়? একটু জাগো না গো, একটু জাগো। কি দেখছি আমি? এই বাসরে সর্বের ছায়া। দেখো ওদের বাসর সর্ব। জাগো প্রভু, একটু জাগো না। ও গো সমুদ্রে বাসরে প্রবেশ করো না গো, দোহাই লাগে তুমি প্রবেশ করো না। ওই যে স্বামীর নাদ রাখিও গো আমার স্বামীরে নাদ নাও গো মিনতি আমার, রাখিও রে আজি আমার সুখীর বাসরা সুখীতে কাটাবো আজি আমার সুখীর বাসরা সুখীতে কাটাবো যদি স্বামী থাকিবে যদি স্বামী থাকি গো বেশি দুধ কলা দেব গো খেতে নাও গো মিনতি আমার রাখিও রে তুমি আমার স্বামীকে ধ্বংস করে আমি বিধবা হয়ে যাবো। তুমি চলে যাও, চলে যাও। আমি আর জেগে থাকতে পারলাম না গো। জানি না নয় দিনে বন্ধ হাসি তাই তোমার বামস্য ঘুমিয়ে পড়লাম গো। আকাশ বায়ু পবন সকলকে সাক্ষী রেখে
বসুমতীকে সাক্ষী রেখে 33 কোটি আমি তোমার বাসকে সাক্ষী রেখে তোমার বাপ পাশে জড়াতে ঘুমিয়ে পড়লাম। প্রভু গো, যদি কোনো অপরাধ করে থাকে তুমি আমায় ক্ষমা করে দিও, আমি পারলাম না জেগে থাকতে গো। এই তো বাসর ঘর যেন নিস্তব্ধ হয়ে পড়েছে। এই মুহূর্তে বাসরায় প্রবেশ করব। সে কি, তারা যে স্বর্ণ পালঙ্কের উপরে শুয়ে রয়েছে, কি করে আমি স্বর্ণ পালঙ্কের উপরে যাব? ওই তো বেহুলা বালির কেশ যেন আজ মাটির পর্যন্ত রয়েছে। আজ বেহুলা বালির কেশ ধরে ওই স্বর্ণ পালঙ্কে আমি উঠব। আজ বাসর ঘরে প্রবেশ করে আমি কি দর্শন করি? আজ যেন স্বর্ণ পালঙ্কের উপরে লক্ষ্মী নারায়ণের মতো তারা যুগলে শুয়ে রয়েছে। আজ যেন রামের পাশে সীতা শুয়ে রয়েছে। আমি কি করে লক্ষিন্দরকে দংশন করবো? আমি যে পারবো না লক্ষিন্দরকে দংশন করতে। আজ লক্ষিন্দরের মুখপানে যে আমি যে পারি না লক্ষিন্দরকে দংশন করতে। আজ কেন আমি সত্য করেছিলাম মায়ের সাথে? আজ যদি মাতার হস্তে হস্ত রেখে আমি সত্য আবদ্ধ না হতাম, তাহলে যে আজ দুর্লভ লক্ষিন্দরকে আমি দংশন করতে আসতাম। বেহুলা একটিবার জেগে ওঠ, বেহুলা জেগে ওঠ। লক্ষিন্দর একটিবার তোরা জেগে ওঠ, আমার সাথে কথা বল। আমি যে তোকে দংশন করতে এসেছি লক্ষিন্দর। বেহুলা, আমি যে তোর সীমন্তের সিঁদুর মুছে দিতে এসেছি। একটিবার জেগে তুই আমায় বন্দি করে ফেল, বন্দি করে ফেল বেহুলা। তারা যে কোনো মতে আমায় সাড়া দেয় না। একদিকে মায়ের আদেশ, আমায় যে পালন করতেই হবে, কিন্তু কি করে আমি লক্ষিন্দরকে দংশন করব? তারে বদনে দেখে আমার মন প্রাণ যে কেঁদে ওঠে। আমিও যে সপ্তম পুত্রের জননী, এক সপ্তম পুত্রের জননী হয়ে আর একে মাতাকে আমি কি করে কাঁদাবো? আমি যে পারবো না। ওগো মাতা, আমায় তুমি ক্ষমা করো মাতা, ক্ষমা করো। আমি যে তোমার কার্যকে আমি করতে পারবো না মাতা। নাগিনী, আমি বলি কাল নাগিনী, রাত্রি হলো ভোর, তবু না শুনতে পাই কান্নার রোল। মায়া কান্না ছাড়ো নাগিনী, মায়া কান্না ছাড়ো। তোমার মায়া কান্নার চেয়ে চাঁদের সঙ্গে বাদ আমার বারো। লোখাই দংশিতে যদি মনে হয় দুঃখ, কি করে না সমাজে দেখাই দিব। মাতা, সত্যি বলেছ মাতা। আমি যদি আচার পুত্র লক্ষিন্দরকে দংশন না করতে পারি, আমি যে সর্বকুলে আমার মুখ দেখাতে পারবো না। আমি নিশ্চয়ই তোমার কার্য করব মাতা। আমি কেন সত্য করেছিলাম, সত্য করেছিলাম মাতারও সাথে গো। একটিবার কথা বলে বেহুলা।
লোক তারে গাতি গো ও আরে বেহুলা এত জাগানোর পরে তারা যে জেগে ওঠে না, তবে কি আজ লক্ষিন্দরকে আমায় দর্শন করতে হবে? না না, লক্ষিন্দর তো আমার কাছে কোনো দোষ করেনি। যতক্ষণে লক্ষিন্দর আমার কাছে কোনো দোষ করবে না, আমি যে তাকে কোনো মতেই দর্শন করবো না। ওগো মাতা, আজ তারা যে নিষ্পাপ, তারা যে পবিত্র, তারা যে আমার কাছে কোনো দোষ করেনি, বিনা দোষে বিনা অপরাধে আমি যে লক্ষিন্দরকে করতে পারবো না দংশন। ও তাই বুঝি? নাগিনী, তারও কৌশল আমার কাছে। বলো মাতা। তবে শোনো, সমুদ্রের ফেনা আমার বামঙ্গের ময়লা রক্তবিন্দু দিয়ে আজ হতে আমি মশা সিঞ্চন করলাম। ও হে মশা, আমি তোমায় বর দিই, যাও যাও হে মশা, বাসরের ঘরে ঝাঁকে ঝাঁকে গিয়ে বসবে লক্ষিন্দরের গায়ে। লক্ষিন্দর মশার কামড়ে করবে ছটপট, সেই সুযোগে তুমি বসে থাকবে লক্ষিন্দরের পদতল। আর কি করবে জানো? বলে যাও মাতা। অতি যত্নে সতী নারী নবপ্রদীপ প্রজ্বলিত করেছিল বাসর ঘরে। তোমার লেজের ঝাঁটা দিয়ে নবপ্রদীপ নিভৃত করে কালো শিখা তেল লক্ষিন্দরের অঙ্গে ছিটিয়ে দেবে, তার সর্ব অঙ্গ অপবিত্র হবে। সেই সুযোগে তুমি লক্ষিন্দরকে দংশন করবে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলেই। দংশন করে বাসর ঘরে পরিত্যাগ করে ছুটে আসবে আমার সিজুয়া পর্বত। বেশ মাতা, এই তো মস্তকের উপরে যেন স্বর্ণ প্রদীপ জ্বলে। এই প্রদীপখানা আমার প্রসাদে উড়িয়ে দিয়ে এই প্রদীপের তেল আমি তাদের অঙ্গে ছিটিয়ে দিলাম। তারা যে এখন অপবিত্র হয়ে পড়েছে, আর বিলম্ব করব না। এই মুহূর্তে আমি তার পদতলে বসে আজ পদ সেবা করব। যদি লক্ষিন্দর আমায় যদি পদাঘাত না করে, আমি যে তাকে দংশন করব না। ওরে লক্ষিন্দর, বারবার তোর কাছে আমি করজোড় করে মিনতি করি, আজকের দিনে তুই আমায় আঘাতে করিস না লক্ষিন্দর, আঘাতে করিস নে। একই বলতে না বলতেই তুই যেন আমার কবরের উপর লাথি মেরেছিস। ওরে লক্ষিন্দর, একটিবারে লাথি মেরেছিস বলে সন্তান ভেবে আমি তোকে ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বার তুই আমায় লাথি মারিস নে। এক নয় দুইবার তুই আমায় কবরের উপরে করেছিস পদাঘাত। এই মুহূর্তে তোকে আমি কি করতে চলেছি? আমি যে তাকে দংশন করতে পারবো না। সে যে নাবালক শিশু সন্তান, এক এক করে দুইটিবার আমার কাছে ভুল করেছে বলে তাকে যে আমি দংশন করতে পারি না। এই দ্বিতীয়বারের জন্য আমি তোকে সন্তানে ভেবে ক্ষমা করে দিলাম লক্ষিন্দর। তুই দ্বিতীয়বার আমায় আঘাতে করিস। ওরে দুষ্ট দুরাচার, আজ তোর অহংকার হয়েছে, অহংকারে পরিপূর্ণ হয়ে এক এক করে তিনটিবার মোর মস্তকের ওপরে করেছিস পদাঘাত। তাই তো আজ তোর নিস্তারে নেই। সাক্ষী থেকো আকাশ বাতাস, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো পশু পক্ষী, সকল দেবগণকে সাক্ষী রেখে লক্ষিন্দরের কনষ্ঠাঙ্গুলে আমি করলাম ঈশ্বর। আজ এই বাসর ঘরে আমায় যেন কিসে কামড় দিল। বেহুলা, বেহুলা তুমি কোথায়? তুমি কোথায় আছো বেহুলা? আগুনের মতো যেন